প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মিনুর বাড়িতে হামলা, 5 বছর পর লিটনের নামে মামলা। রাজশাহী মহানগর যুবদল ও ছাত্রদলের শোক র্যালি। রাজশাহীর ডিআইজি ও পুলিশ কমিশনার সহ 11 জনকে বদলি। রাজশাহীতে শেখ কামাল কনভেনশন সেন্টারের জায়গায় টেস্ট ভেন্যুর দাবিতে মানববন্ধন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর বাড়ি ও তার নির্বাচনী ক্যাম্পে হামলার ঘটনার 5 বছর পর পৃথক 2টি মামলা হয়েছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন সহ আওয়ামী লীগের 82 নেতাকর্মীকে আসামি করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজশাহী নগরী চন্দ্রিমা থানায় মামলা 2টি দায়ের করেন মিজানুর রহমান মিনুর বাড়ির কেয়ারটেকার মোহাম্মদ আলাউদ্দিন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ICE বিভাগের শিক্ষক ও জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর আওরঙ্গজেব মোহাম্মদ আব্দুর রহমান। উল্লেখ করা হয়েছে, তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রাবি শিক্ষক প্রফেসর আওরঙ্গজেব মোহাম্মদ আব্দুর রহমান তার দায়ের করা মামলায় অভিযোগ করেন 2018 সালের 30 ডিসেম্বর পদ্মা আবাসিকের পোস্ট অফিসের বিপরীতে অবস্থিত মিনু নির্বাচনী ক্যাম্পে হামলা চালানো হয়। এ সময় হামলাকারী অস্ত্রধারীরা তার উপর হামলা চালায় এবং 4 থেকে 5টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় হামলাকারীরা অস্ত্র ধরে তার কাছে থাকা 20,000 টাকা লুট করে নেয়। রাজশাহী মহানগর ছাত্রদলের আয়োজনে বেলা 12টায় ও বিকেল 5টায় যুবদলের আয়োজনে শোক র্যালি বের করা হয়। বুধবার কাদ্দিরগঞ্জস্থ একটি কমিউনিটি সেন্টারের সামনে থেকে রাজশাহী মহানগর ছাত্রদল ও যুবদলের উদ্যোগে গণতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন, হেফাজতে নির্যাতন ও হত্যা, কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নৃশংস গণহত্যায় শহীদদের স্মরণে এই শোক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি নিয়ে তারা সোনাদিঘির মোড় হয়ে মহানগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভুবনমোহন পার্কে এসে শেষ করেন। যুবদল আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। অন্যদিকে রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভের সঞ্চালনায় ছাত্রদলের র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিউল ইসলাম সজীব, সাংগঠনিক সম্পাদক রাকিন রায়হান রবিন সহ সকল থানা ও শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন বলেন, শিক্ষার্থী ও জনতার উপরে হামলা করে শত শত শিক্ষার্থী জনতাকে মেরে দেশ থেকে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচায় স্বৈরাচারী হাসিনা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান ও RMP কমিশনার বিপ্লব বিজয় তালুকদারকে বদলি করা হয়েছে। এছাড়াও পুলিশের আলোচিত 3 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে ও পুলিশ সুপার পদমর্যাদার 11 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক 3টি প্রজ্ঞাপনে এই 3 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা 1-এর সিনিয়র সচিব ড মোহাম্মদ আব্দুল মোমেন প্রজ্ঞাপন 3টিতে স্বাক্ষর করেন। ওই 3 কর্মকর্তা হলেন পুলিশের অতিরিক্ত IGP মোহাম্মদ আতিকুল ইসলাম, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান ও পুলিশের উপমহাপরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন। প্রজ্ঞাপন 3টিতে বলা হয়, সরকারি চাকরি আইন 2018-র 45 ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর প্রদান করা হলো। অন্যদিকে রাজশাহী সহ 7 রেঞ্জের ডিআইজিকে বদলি করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলামকে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে সংযুক্ত, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনিসুর রহমানকে নৌ পুলিশে সংযুক্ত। এছাড়া একই প্রজ্ঞাপনে 5টি মহানগর পুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদারকে T&IM এ সংযুক্ত করা হয়েছে। রাজশাহীর ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে টেস্ট ভেন্যুর দাবিতে মানববন্ধন করেছে বৈকালী সংঘ রাজশাহী। বুধবার নগরীর 0 পয়েন্টে বিভিন্ন ক্রীড়ানুরাগীদের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মানের ক্রিকেটের টেস্ট ভেন্যু নির্মাণ করার দাবি জানান বৈকালী সংঘের সভাপতি মনিরুজ্জামান ছানা। তিনি বলেন, রাজশাহীর ক্রীড়াপ্রেমীদের দাবি শেখ কামাল কনভেনশন সেন্টারের জন্য অধিগ্রহণ করা জায়গায় একটা
5 স্টার হোটেল নির্মাণ করে আন্তর্জাতিক মানের ক্রিকেটের টেস্ট ভেন্যু ঘোষণা করলে ক্রীড়াঙ্গনের দিক দিয়েও এগিয়ে যাবে রাজশাহী। মানববন্ধনে জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শামসুল হুদা কিসলু, বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইচ উদ্দিন সহ বিভিন্ন ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন। এছাড়াও রাজশাহী টেনিস ক্রিকেট লিগ 2024-এ স্থানীয় খেলোয়াড়দের বঞ্চিত করে বহিরাগত খেলোয়াড়দের প্রাধান্য দেওয়ায় কমিটির সাথে জড়িত সংশ্লিষ্টদের রাজশাহী টেনিস ক্রিকেট থেকে অবাঞ্ছিত করার দাবি জানান আন্দোলনকারীরা। তারা খালি বিভিন্ন অজুহাত থেকে যে আবাসনের অসুবিধা, ফ্যান অসুবিধা, ফ্যান অসুবিধা, যাতায়াতের অসুবিধা, রাজশাহী টু ঢাকা তিনটা করে ফ্লাইট যায় এবং সংসদে আমি বলতে চাই যে শেখ কামাল কনভেনশন সেন্টার নামে ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারের পাশে বাইপাসে প্রায় 1 একর 0.2 একর জমি অধিগ্রহণ করা হয়ে গেছে অলরেডি। সেই জায়গাতে শেখ কামাল কনভেনশন সেন্টার না করে এখানে একটা 5 স্টার হোটেল করলে সব থেকে আমরা এখানে। স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী অপসারিত হয়েছেন রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শেখ হাবিবা। অপসারিত হলেও বিশেষ বিবেচনায় আবাসন সুবিধা ও মাসিক সম্মানী ভাতার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন তিনি। বুধবার দুপুরে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে সংবাদ সম্মেলন করে এমন দাবি জানান সাবেক এই মহিলা ভাইস চেয়ারম্যান। নগরীর কাদিরগঞ্জে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন শেখ হাবিবা। সংবাদ সম্মেলনে শেখ হাবিবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে তিনি 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত 7টি মিথ্যা মামলার আসামি হয়েছেন, 7 বার জেলে গিয়েছেন। এখনও 2টি মামলা বিচারাধীন। তার স্বামী একজন চায়ের দোকানি। 5 টাকা দামের চা বিক্রির টাকায় তিনি রাজনীতি করেন। এবার নির্বাচনে দলমত নির্বিশেষে সবাই তাকে ভোট দেন। সর্বোচ্চ 42,983 ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। দায়িত্ব নেওয়ার অল্প দিনের মধ্যেই গত সোমবার দেশের সব উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করে সরকার। ছাত্র আন্দোলনে তার সমর্থন রয়েছে জানিয়ে হাবিবা বলেন, পদ থেকে অপসারিত করা হয়েছে, এতে আমার আফসোস নাই। তবে বিশেষ বিবেচনায় আমার মাসিক সম্মানী ভাতা দিলে আমার খুব উপকার হবে। সংবাদ সম্মেলনে শেখ হাবিবার মা ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনের সাবেক মহিলা সদস্য মিনা বেগম উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করা ও আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বহিষ্কারের হুমকির প্রতিবাদে নাটোর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাতেমা খানমের বদলি সহ 9 দফা দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। বুধবার বেলা 12টার দিকে প্রতিষ্ঠানের সামনে তারা এই কর্মসূচি পালন করে। বিক্ষোভকালে 9 দফা দাবি তুলে ধরে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী স্বাধীন, সিয়াম, সালমা খাতুন, অনন্যা, হাবিবা সহ শিক্ষার্থীরা। তারা অধ্যক্ষের নীতি নৈতিকতা বিরোধী কার্যকলাপ তুলে ধরে আন্দোলনের সময় আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও গুলি চালানোর সময় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আশ্রয় না দিয়ে প্রতিষ্ঠানে প্রবেশের গেট বন্ধ করে দেওয়ার নিন্দা জ্ঞাপন করেন। অধ্যক্ষের অপসারণ সহ তাদের সকল দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা ক্লাস ও পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি উচ্চারণ করেন। শিক্ষার্থীদের বিক্ষোভের সময় সেখানে সেনা সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অধ্যক্ষ ফাতেমা খানম তাদের আশ্বস্ত করেন যে তার বদলির আদেশ আসামাত্র তিনি প্রতিষ্ঠান ত্যাগ করবেন। গণমুখী স্বাস্থ্য ব্যবস্থা প্রতিষ্ঠা সহ বিএমডিসি আইন 2010-এর সর্বাত্মক প্রয়োগের লক্ষ্যে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা রিট নিষ্পত্তি ও পল্লী চিকিৎসক পদগুলোর নাম পরিবর্তন সহ 11 দফা দাবিতে নাটোরে এমবিবিএস ও বিডিএস চিকিৎসকরা মানববন্ধন করেছে। বুধবার সকাল 10:30টার দিকে নাটোর প্রেস ক্লাব চত্বরে জেলার সর্বস্তরের চিকিৎসক বৃন্দের আয়োজনে এই কর্মসূচিতে জেলার চিকিৎসকরা অংশ নেন। মানববন্ধনকালে বক্তব্য রাখেন ডাক্তার সোহরাব হোসেন সম্রাট শান্ত, কামাল উদ্দিন ভূঁইয়া, ডাক্তার রাসেল, ডাক্তার আতিয়া খাতুন, ডাক্তার শহীদুল হক সুমন, ডাক্তার মাহবুব, মা ও শিশু হাসপাতালের সাবেক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুল মাজেদ সহ চিকিৎসকবৃন্দ। বক্তারা বলেন, এমবিবিএস ও বিডিএস ব্যতীত কেউ ডাক্তার লিখতে পারবে না। পল্লী চিকিৎসক সহ ওষুধের দোকানিরাও নিজেদের নামের আগে ডাক্তার লিখে অপচিকিৎসা চালিয়ে যাচ্ছেন। এতে করে সাধারণ মানুষ প্রকৃত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। বক্তারা দেশ থেকে অপচিকিৎসা বন্ধ করা সহ সিভিল সার্জনদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা অর্পণের দাবি জানান।
এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।